দোয়াকে শক্তিশালী করার প্রথম পয়েন্ট হচ্ছে, আমরা যখন দোয়া করব আমাদের দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের উত্তম সুন্দর যে নামগুলো আছে নামের মাধ্যমে শক্তিশালী করব। একটি হাদিস আমি আপনাদের সামনে পড়ে শুনেছি, হাদিসটি অর্থ করি, তারপরে আপনারা বুঝতে পারবেন যে দোয়াকে শক্তিশালী করার গুরুত্ব কত বেশি রয়েছে এবং কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা আসাবা আহাদান কাত্তু হাম্মুন ওয়ালা হাসান। যখনই কোনো ব্যক্তিকে কোনো বিপদ, দুশ্চিন্তা, কোন ধরনের বিষণ্ণতা তাকে আচ্ছন্ন করবে, আক্রান্ত করবে, ফাকালা, তারপর এই দোয়াটি বলবে, আল্লাহুম্মা ইন্নী আবদুক, হে আল্লাহ আমি তোমার গোলাম, ওয়া ইবনু আবদুক, তোমার গোলামের বান্দা, গোলামের সন্তান, ওয়া ইবনু আমাতিক, তোমার দাসীর সন্তান, নাসিয়াতি বিয়াদিক, আমার মাথা তোমার হাতেই, মানে আমার যত কিছু আছে সবকিছু তোমার হাতেই, মাদিন ফিয়া হুকমুক, তোমার হুকুম, তোমার ফয়সালা আমার ক্ষেত্রে প্রযোজ্য, বাস্তবায়িত, আদলুন ফিয়া কাদাউক, এবং তোমার পক্ষ থেকে যা তুমি নির্ধারণ করে দিয়েছো সেটাই আমার জন্য ইনসাফ। কি বুঝতে পেরেছেন? মানে আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদটা আল্লাহকে কথা বলতেছেন, আল্লাহ আমাকে বিপদে ফেলে দিয়েছো। খুব করে খেয়াল করেন, একথা বলছেন আল্লাহ আমাকে তো আপনি বড় বিপদের মধ্যে ফেলে দিয়েছেন। বলছেন যে আদলুন ফিয়া কাদাউক, তোমার পক্ষ থেকে যেটি ফয়সালা করেছো সেটাই আমার জন্য জাস্টিস, আমি এর যোগ্য, কারণ আমি অপরাধী, আমি গুনাহগার। আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক, আপনার কাছে চাচ্ছি ওই সমস্ত নাম দিয়ে যেগুলো সমস্ত নাম আপনি আপনি নিজের জন্য নির্ধারণ করেছেন, সব নাম, সাম্মাইতা বিহি নাফসাক, যার মাধ্যমে আপনি নিজের নামকরণ করেছেন, আও আল্লামতাহু আহাদা মিন খালকিক, অথবা আল্লাহ আপনার সৃষ্টির মধ্যে কাউকে এটা শিক্ষা দিয়েছেন, আও আনজালতাহু ফি কিতাবিক, অথবা যেই নাম আপনি আপনার কিতাবের মধ্যে অবতীর্ণ করেছেন, আও ইসতাআসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক, অথবা ইলমুল গায়বের মধ্যে আপনার জন্য আপনি খাস করে যেই নামগুলো রেখে দিয়েছেন। এই হাদিস থেকে সমস্ত আহলে হাদিস করে কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নামের সংখ্যা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না, আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। তাহলে এখানে সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিনের ইন্না লিল্লাহি 99 ইসমান মিয়াদান ইল্লা ওয়াহিদান, আল্লাহ রাব্বুল আলামিনের 101 কম অর্থাৎ 99টি নাম রয়েছে। এর অর্থ কি? এটা হচ্ছে কিছু নাম যেগুলোর ফজিলত আলাদা করে উল্লেখ করা হয়েছে, বুঝতে পারবেন? এই 99 নামের ফজিলতটা আলাদা করে উল্লেখ করা হয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম কত? শুধুমাত্র 99 নাম না, আল্লাহ রাব্বুল আলামিনের নামের সংখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানেন না। এমন কিছু নাম রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমুল গায়বে আল্লাহ তাআলা অদৃশ্য জ্ঞানের মধ্যে রেখে দিয়েছেন, নিজের জন্য খাস করে, নিজের জন্য খাস করে লিখে দিয়েছেন। আন তাজআলাল কুরআনাল আযীমা রাবিআ কলবি, আপনি কোরআন কারীমকে আমার অন্তরের বসন্তে পরিণত করুন। কি শব্দ! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দগুলো, এগুলো হাদিস, সরাসরি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। ওয়া নূর সাদরি, এবং আমার বক্ষের অন্তরের আলোতে পরিণত করুন। ওয়া জালা হুজনি, আমার দুশ্চিন্তা দূর করার কারণে পরিণত করুন। ওয়া যাহাবা হাম্মি, এবং আমার যে বিষণ্ণতা আছে বিষণ্ণতা দূর হওয়ার কারণে পরিণত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা আযহাবাল্লাহু হাম্মাহু ওয়া হাজানাহু, এই কথা বলার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুশ্চিন্তা, তার বিষণ্ণতা, তার অভাব, তার সমস্যা সবটাকে দূর করে দেন। ওয়া আবদালা মাকানাহু ফারাহান, এর পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন আনন্দ তাকে কি করে দেন? উপহার দিয়ে দেন। বুঝতে পেরেছেন? ফাকিল, প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফালা নাতাআল্লামুহা, আমরা কি এটা শিক্ষা করে নিব কিনা? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আফালা নাতাআল্লামুহা, এটা কি আমরা শিক্ষা করব কিনা? ক্বাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বালা, তোমরা শিখে নাও। ইয়ামবাগি লিকুল্লি মান সামিআহা, যে ব্যক্তি শুনবে সেই যেন এটাকে মুখস্থ করে নেয়, শিক্ষা করে নেয়। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিপদ আপদে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবো। আমাদের দোয়াকে শক্তিশালী করতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত নাম এখানে একসাথে করেছেন, দেখছেন? সবকিছু আল্লাহ তাআলার নাম দিয়ে দোয়াটাকে কি করতে পারবেন? শক্তিশালী করতে পারবেন। তাহলে আপনার দোয়াটা এত মজবুত হবে, সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদ সমস্যা সংকট সবটা আপনার দূর করে দিবেন। আসুন, এই হাদিসের থেকে আমরা বুঝতে পেরেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের আসমাউল হুসনা, আল্লাহ তাআলার সুন্দর যে নামগুলো আছে এই নামগুলো দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। দোয়াকে শক্তিশালী করতে হলে
আল্লাহ তাআলার আসমা এবং হুসনা এর মাধ্যমে দোয়া করতে হবে। সূরা আরাফের 180 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম আছে, তোমরা এই নামগুলো দিয়ে আল্লাহ তাআলাকে ডাকো। এত স্পষ্ট বক্তব্য কোরআন কারীমের মধ্যে যে আপনি আল্লাহ তাআলাকে ডাকবেন, কি হুজুরের নামে ডাকবেন, বিশ্বের নামে ডাকবেন, কার নামে ডাকবেন, কোরআন স্পষ্ট করে দিয়েছে। এটি একটি আয়াতে নয়, কোরআনে কারীমের 3টি বা 4টি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বান্দা দোয়া করবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর যে নাম আছে এই নামগুলো দিয়ে আল্লাহ তাআলাকে ডাকবে, এবং এটাই দোয়াটা সবচেয়ে বেশি শক্তিশালী হয়।